সবাইকে গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হঠাৎ করে ভাবছো সেজে গুজে কেন আমরা যাচ্ছি হলো কলকাতায় বারবিকিউ নেশনে। তো হঠাৎ করেই প্ল্যান হয়েছে রিওর ব্যাপারে একটা কলকাতায় কাজ পড়ে যাওয়াতে। তো আমাকে বললো তুমিও চলো, একবারে একটু ঘুরেও আসবো, প্লাস কাজটাও হয়ে যাবে। তো চলো, ভাবলাম আজকে এইভাবেই ইন্ট্রো দিই। তো চলো আমাদের সাথে, দেখা যাক কী হয়। আর এদিকে এখন বাজে প্রায় 10টা 15 মতন, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর আমাদের 10টা 38-এর ট্রেন। তো আমরা এখানে বাড়ির সামনে থেকে একটা টোটো নিয়ে নিয়েছি, তারপর আমরা যাব হলো স্টেশন। আর ওয়েদারটা মেঘলা হওয়াতেও আমরা যেতে যেতে কোনোরকম বৃষ্টি আসেনি, গিয়ে পৌঁছেছি, তারপরেই কিন্তু বৃষ্টি এসছে। বেশ ভালো হয়েছে, বৃষ্টিতে পড়তে হয়নি আমাদের। আর বেশ গরম ছিল, কিন্তু বৃষ্টিটা পড়াতে কিন্তু গরমটাও কমে গেছে। আর কল্যাণী সীমান্ত আমরা ধরে নিয়েছি। এই যে আমি, রিও, আর রিও কিন্তু ট্রেনে উঠতে ভীষণ ভালোবাসে, বাট অনেকক্ষণ হয়ে গেলে ভীষণ বিরক্ত হয়। আর এই যে বাইরের সিনগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, আর দেখো আকাশটা কি ভালো লাগছে, এদিকে কোনো রকম মেঘ ছিল না, ভীষণ ভালো লাগছিল আকাশটা। আর আমরা নেমে পড়েছিলাম হলো বিধাননগর, আমরা যাচ্ছিলাম হলো বারবিকিউ যে সল্টলেকের ব্রাঞ্চটা আছে সেইখানে। তো এই যে বিধাননগর স্টেশন, আমরা এখান থেকে নেমে এখন ক্যাব নিয়ে নেব। তার আগে একটু আমল মাস্তি খেয়ে নিলাম, যেহেতু গরম তো ভালোই ছিল, বাট বৃষ্টিটা পড়ার পর থেকে কিন্তু গরমটা অনেকটাই কমে গেছিলো। আর আমরা একটা ক্যাব নিয়ে নিয়েছি বাইরের থেকে, এখন আমরা যাচ্ছি হলো আমাদের গন্তব্যস্থলে বারবিকিউ নেশন। আর রিও কিন্তু বিশেষ করে ভীষণ এনজয় করেছে, কারণ অনেক দিন পর রিওকে নিয়ে আবার বাইরে বেরিয়েছি। ও তো ভীষণ ঘুরতে ভালোবাসে, বাচ্চারা তো এরকমই হয়, ঘোরার নাম শুনলেই আনন্দে আত্মহারা। তো চলে এসেছি, কথা বলতে বলতে চলেও এসেছি বারবিকিউ নেশনে। তো এখন আমরা ঢুকবো। আর ভিডিওটার আমি দুটো পার্টে ভাগ করে দিয়েছি, কারণ একসঙ্গে করতে গেলে না অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, যার জন্য আমি দুটো পার্ট করে দিয়েছি। চলে এসেছি বারবিকিউ নেশন, আর আমার আজকে ফার্স্ট টাইম, আর রিওর ব্যাপারে এই নিয়ে সেকেন্ড টাইম। তো ভিডিওটা একটুখানি, পরের ভিডিওটার জন্য ওয়েট করো, কালকে আসবে।